মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের পাশবিকতার শিকার শিশু আসিয়া মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে বলে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ 2025 তারিখ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতাল এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2 বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো প্রয়োজনে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। এর আগে বুধবার সকাল 8টার দিকে প্রথমবার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। এরপর পর্যায়ক্রমে সারাদিনে 4 বার হার্টবিট বন্ধ হয়ে যায় ছোট্ট শিশুটির। চিকিৎসার মাধ্যমে তা ফিরে আসে। সে সময় শিশুটির শারীরিক অবস্থা জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। ওই চিকিৎসক জানান, সে সময় 8 বছরের ছোট্ট শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় ছিল। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রাকে বলা হয় গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস। গত 2 দিন তার গ্লাসগো কোমা স্কেল ছিল 3, যার স্বাভাবিক মাত্রা হলো 15। জিসিএস 3 অবস্থাকে সাধারণত মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়। 5 মার্চ বুধবার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের পাশবিকতার শিকার হয় 8 বছরের ছোট্ট শিশু আসিয়া। জানা যায়, ওই দিন রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে এক কক্ষে ঘুমায় শিশুটি। রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। পরদিন 6 মার্চ বৃহস্পতিবার বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেদিনই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শারীরিক অবস্থার আরো অবনতি হলে 8 মার্চ শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে 9 মার্চ রবিবার রাত 12টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং অন্যদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনার পর থেকে দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে ধর্ষণ বিরোধী নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।